أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ বলেন, হে মুমিনগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও, বিসসবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাহ, এবং নামাজের মাধ্যমে। হে মুমিনগণ, তোমরা আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। ধৈর্যকারীদের সাথে আল্লাহ রয়েছেন। আল্লাহ রয়েছেন মানে আল্লাহর রহমত রয়েছে। আল্লাহু আকবার। এখানে মুমিনগণদেরকে ইরশাদ করেছেন ধৈর্য এবং সলাতের মাধ্যমে যেন আল্লাহর কাছে সাহায্য চান। এই আয়াত থেকে বোঝা যায় ধৈর্য হারা হয়ে, ধৈর্যশীল না হয়ে নামাজের মধ্যে দাঁড়ানোই ভুল। ধৈর্য হারা হয়ে তাড়াহুড়া করে অতি অল্প সময় নিয়ে মসজিদে ঢুকে তাড়াহুড়া করে কোনো জরুরত ছাড়া, উজর ছাড়া অকারণে তাড়াহুড়া করা, এটা আল্লাহর হুকুম নয়, মুমিনের বৈশিষ্ট্য নয়। সুবহানাল্লাহ। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, সূরা মুমিনুন শরীফ 18তম পারার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন প্রথম আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد অবশ্যই, আফলাহা, সে মুমিন সফল হবে, হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী নম্র, নামাজের মধ্যে বিনয়ী ভদ্র নম্র। তার মানে হচ্ছে নামাজের মধ্যে আদব নিয়ে, ভক্তি নিয়ে যারা নামাজ পড়ে তারাই সফল কাম হবে, বাকিরা বিফলে যাবে। প্রিয় হাজরিন, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে, প্রথমে বলেছেন ধৈর্য, তারপরে বলেছেন নামাজ। ধৈর্যের মাধ্যমে, সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন। আমরা এমন মুসলমান, দুনিয়াদারির সব কিছু ধীর স্থিরভাবে সময় দিয়ে আস্তে আস্তে করার টাইম থাকে। দুনিয়ার সব কাজ, দুনিয়ার যত দুনিয়ামুখী যত কাজ রয়েছে দৈনন্দিন জীবনে, সব কিছু কাজ করার জন্য আমরা আগে থেকে প্রস্তুত থাকি এবং সময় দিয়ে করি যেন নিখুঁতভাবে হয়, ভালোভাবে হয়। তবে যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার ওই কাজের মধ্যে বরকত দিচ্ছেন, যিনি আমার হায়াত বৃদ্ধি করছেন, যিনি আমাকে শিফা রাখছেন, যিনি আমার পরিবারের জন্য আমার ওয়াসিলায় রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, আমি সেই মালিকের দরবারে এসে, সে মালিকের আল্লাহর ঘরে এসে তাড়াহুড়া করি, ধৈর্য ছাড়া নামাজ আদায় করি এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহর দরবারে ফরিয়াদ করি তাড়াহুড়া করে। প্রিয় হাজিরিন, নয় ভুল ধারণা। আল্লাহর দরবারে, আমার মুনিবের দরবারে গোলামের সবচাইতে বেশি অবনত থাকতে হবে। মুনিবের কাছে চাইতে হবে মন প্রাণ ভরে, ধৈর্য সহকারে। সময় নাই, গোলামের সময় নাই, তাহলে মুনিবের কতটুকু দান করা উচিত সেটা নিজের বিবেককে প্রশ্ন করুন। কতটুকু আল্লাহর কাছ থেকে পাবো, আমার স্রষ্টার কাছ থেকে আমি সৃষ্টি হিসেবে কতটুকু পাবো, যতটুকু আমি আল্লাহর দরবারে চাইবো ধৈর্য এবং সলাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল আমি তাদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা নামাজ এমন একটা ঔষধ,
নামাজ এমন একটা মেডিসিন, নামাজ এমন একটি অ্যান্টিবায়োটিক। আমাদের যত রকমের বলা মুসিবত বিপদ আপদ আমাদের মাথার উপর ঘুরঘুর করে, যত বলা মুসিবত বিপদ আপদ আমাদের পেছনে পেছনে লেগে থাকে, বলা মুসিবত আমাদের পেছন ছাড়ছে না। আমরা যেখানে যাই বিপদে পড়ে যাই, মুশকিলে পড়ে যাই। আল্লাহর সাহায্য কেন আসে না? কারণ আমরা ঠিক সময়ে নামাজ আদায় করি না, নামাজকে অবহেলা করি, নামাজের দাঁত দাঁড়ি না, নামাজে আসলেও সব চাইতে কম সময় ব্যয় করি। কম সময় নিয়ে আমরা ইবাদত করতে আসি আল্লাহর ঘরে, অথচ সারাদিন সারা রাত 24টা ঘন্টা আমরা এলোমেলোভাবে বেপরোয়া হয়ে রেকলেস হয়ে ঘোরাফেরা করি। তবে যখন আল্লাহর দরবারে আল্লাহর ঘরে আসি তখন আমরা বেশি তাড়াহুড়া করি। এটাই ঠিক, এটাই বাস্তব, ঠিক কি না? এটাই বাস্তব। প্রিয় হাজিরিন, আমাদেরকে তো দুনিয়াদারিও করতে হবে, আল্লাহকেও ডাকতে হবে। এখন আর দুনিয়াদারি করতে গিয়ে যদি আল্লাহকে ভুলে যাই তাহলে বান্দাকে আল্লাহ ভুলে যাবে। দুনিয়াদারি করতে গিয়ে যদি স্রষ্টাকে ভুলে যাই তাহলে স্রষ্টা সৃষ্টিকে ভুলে যাবে। এটাই নিয়ম। তাই আমার মুসল্লিয়ান একরাম, ব্রাদান ইসলাম, ব্রাদান মিল্লাত, আপনাদের প্রতি আকুল আবেদন, আমার রসুল পাকের হাদিস, আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম আবু দাউদ শরীফ মিশকাত শরীফের মধ্যে এসেছে, 117তম পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযানাহু আমরুন ফারাজা ইলা সালাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, কোন বিষয়ে যদি মানুষ চিন্তিত থাকে, পেরেশানিতে থাকে, মানুষ তো 24 ঘন্টা কোনো না কোনো বিষয়ের মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে, চিন্তিত অবস্থায় থাকে। পেরেশানি মুক্ত হওয়ার জন্য, চিন্তা ভাবনা থেকে মুক্ত থাকার জন্য, তার জন্য আল্লাহ রসুলের প্রথম ঔষধ হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। পেরেশানি থেকে চিন্তা মুক্ত থাকার জন্য আল্লাহ রসুলের হাদিস বর্ণিত হচ্ছে, আমার কোনো উম্মত যদি পেরেশানির মধ্যে থাকে, চিন্তা ভাবনার মধ্যে থাকে, সেই যেন নামাজ আদায় করে, সেই যেন নামাজ আদায় করে। কারণ নামাজ মুমিনের জন্য অন্তরের প্রশান্তি। সুবহানাল্লাহ। সেই জন্য জিকিরের অপর অর্থ হচ্ছে সলাত। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবের ঔষধ হচ্ছে, কলবের শান্তি হচ্ছে, কলবের খাবার হচ্ছে, কলবকে তাজা রাখার জন্য, নিজের মনকে প্রশস্ত রাখার জন্য, প্রশান্ত রাখার জন্য জিকির। জিকিরের অপর নাম হচ্ছে সলাত। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবীর বাণী, মুমিন চিন্তিত থাকবে, পেরেশানির মধ্যে থাকবে। মুমিনের চিন্তা ছাড়া, চিন্তা ভাবনা ছাড়া মুমিন চলতে পারবে না। তখন তাকে জিকির করতে হবে, তাকে নামাজ আদায় করতে হবে। তখন আল্লাহ তার পেরেশানিগুলো এই ইবাদত বন্দেগীর মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ ওনাকে বাঁচিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। আল্লাহ বলছেন, সাহাবায়ে কেরামগণ যখন মুসিবতে পড়েছেন, একে অপরের হাতের উপর হাত রেখে, এখানে আমার রসুল পাকের হাতও ছিল, যখন ওয়াদা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাই বলবেন তাই করব, উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ নিব বিধর্মীদেরকে, মুশরিকদের থেকে, কাফেরদের থেকে। তখন যখন আমার নবীর হাতে হাত রেখে বায়াত করছিলেন, তখন আল্লাহ বলছেন কোরআনে পাকের আয়াত, ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম, তোমাদের হাতের উপর আমার কুদরতি হাত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেই জন্য মুমিনেরা বিপদে পড়লে আল্লাহ সাহায্য চাইলে ধৈর্য নিয়ে চাইতে হবে। কি নিয়ে চাইতে হবে? ধৈর্যের গুণ হচ্ছে মহাগুণ। ধৈর্যের গুণ হচ্ছে মহাগুণ। আমি বারবার বলি, মুমিন ইনসানে কামেল, মুমিনে কামেল, পরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ ইমানদার হবে আদব এবং মহব্বত থাকলে। যেখানে আদব থাকবে সেখানে ধৈর্য থাকবে, যেখানে মহব্বত থাকবে সেখানে ধৈর্য থাকবে। আর আদব আর মহব্বত যার ভিতরে নাই, সে যতই মাস্টার ডিগ্রি, যত পিএইচডি ডিগ্রি লাভ করুক না কেন, তার মতো অথর্ব বেআক্কেল দুনিয়াতে আরেকটাও নাই। প্রিয় হাজিরিন, দুনিয়া আল্লাহ কত সুন্দর করে, কোনো পিলার নাই, কোনো পিলার দেখতেছি না আমরা চোখে, আমরা কোনো পিলার দেখতেছি না। আল্লাহর আসমানটা আমাদের মাথার উপর, কোনো পিলার দেখতেছি না। হ্যাঁ, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন, ওয়াল জিবাল আওতাদা, আমি পাহাড়গুলোকে দুনিয়ার পিলার স্বরূপ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তবে আমরা যে চোখে দেখতে পাই, পাহাড়ের সাথে আসমানের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। হ্যাঁ, আল্লাহও সব কিছু সুন্দরভাবে সৃষ্টি করেছেন, একটার পেছনে একটা নিয়ম তান্ত্রিকভাবে সৃষ্টি করেছেন। সেই জন্য আল্লাহ হচ্ছে কায়নাতের মালিক। আল্লাহ সর্বস্রষ্টা, সৃষ্টিকর্তা, আল্লাহ কায়নাতের মালিক।
তবে মালিকানা দিয়েছেন তার হাবিবের হাতে। সেই জন্য উনি রব্বুল আলামিন ওনার হাবিবকে বানিয়েছেন রহমতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ।